হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের 11তম ক্লাসে। আজকে আমরা প্রায় এক মাসের একটু বেশি সময় পার করলাম আমাদের প্রথম ফ্রিল্যান্সিং জেনারেল ব্যাচের ক্লাসে। তো আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে বেশ অনেকটা এগিয়ে গিয়েছি। অনেকগুলো কোর্স বা টপিক্সের ভিতর বা মডিউলের মধ্যে যেটা ছিল আমরা অনেকগুলোই কভার করে ফেলেছি। এর মধ্যে আপনারা বেশ এগিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। দু একজন কাজও পেয়েছেন, আর বাকিরা ফাইবার বা অন্য জায়গায় অ্যাকাউন্ট করে তারাও বেশ এগিয়ে গিয়েছেন এবং অনেকেরই গিগ র্যাঙ্ক করছে, কারো গিগ ফার্স্ট পেজে আসছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের আমার সাথে থাকার জন্য এই লাস্ট এক মাস আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তো আমরা একটু রিভিউ করতে পারি যে আমরা লাস্ট এক মাসে কি শিখলাম। আপনাদের কাছ থেকে একটু কমেন্ট নিব। আমি যদিও সময় করে উঠতে পারি না সব সময় যে আপনাদের রিভিউ নেওয়ার জন্য, তো আজকে একটু রিভিউ নিব যাতে আপনাদের কমেন্টগুলো শুনে অন্যরা উপকৃত হতে পারে। তো আপনারা একটু আমার কমেন্টগুলো, আপনাদের যেটা সঠিক কমেন্ট যা এখান থেকে শিখেছেন তা একটু আমাদের সবার সাথে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর আমরা কী কী শিখলাম সেটা আমরা যদি একটু কম্পিউটারে যাই, আমরা ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম বিভিন্ন টুলস দিয়ে। একদম বেসিক থেকে, অনেকে ক্লাসে অনেক কিছু জানেন কিন্তু বেসিক থেকে শুরু করেছিলাম। এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল ডক্স, গুগল শিট, তারপরে পিডিএফ, ইমেজ, মার্চ, পিডিএফ, এগুলো তো আমরা বেসিক ক্লাসে শেষ করেছি প্রথম ক্লাসেই। তো আপনারা সবাই সব কিছু ধরে ফেলেছেন এর মধ্যে। এরপরে আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু করেছিলাম। ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা শুরু করেছি। আপনারা কাজ করতেছেন এখন অনেকেই এটার উপরে। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট শিখেছি, তারপরে অন্যান্য অ্যাফিলিয়েট সম্বন্ধে ধারণা পেয়েছি। আমরা পরের ক্লাসে আবার অন্য অ্যাফিলিয়েট নিয়েও কথা বলবো। এরপরে আমরা ডাটা এন্ট্রি শিখেছি, ডাটা এন্ট্রির বিভিন্ন টুলস শিখেছি। ডাটা এন্ট্রি কীভাবে ওয়েব স্ক্রেপিং করতে হয়, ওয়েব স্ক্রেপিংয়ের বিভিন্ন টুলস, এটা শিখেছি। এরপরে আমরা সবচেয়ে বড় যে ইম্পর্ট্যান্ট, যেটা দিয়ে আপনারা অলরেডি দু একজন কাজ পেয়েছেন, সেটা আমরা রিয়েল এস্টেটের ইউএসের যে একটা বড় জগৎ আছে সেই জগৎটা সম্বন্ধে জানছি এবং সেখান থেকে আপনারা কাজ পেয়েছেন। এবং এটা বাংলাদেশে খুব বেশি এই কোর্সটা নাই, কেউ জানে না অত বেশি, বা এই কোর্সটা অ্যাভেলেবেল না, যেটা আমি আপনাদেরকে স্পেশালভাবে শিখাইছি এবং এটা আপনারা নিজেরাই এটা থেকে অনেক উপকৃত হয়েছেন। তো রিয়েল এস্টেটের প্রতিটা ধাপ নিয়ে আমি আলোচনা করেছি। তো আপনারা এটা থেকে বেনিফিটেড হয়েছেন এবং ভবিষ্যতে আরও হবেন। এরপরে আমরা লিঙ্কডইন নিয়ে কাজ করেছি, লিঙ্কডইন শিখেছি, ডাটা স্ক্রেপিং শিখেছি, ফেসবুক মার্কেটিং শিখেছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কিছু টপিকস আমরা নিয়ে এসেছি। সামনের ক্লাসে আমরা আরও এটা নিয়ে বিস্তারিত করব। তারপরে ইউএসএর ট্যাক্স রেকর্ড, জিএস রেকর্ড, পার্সেল সার্চ, কাউন্টি রেকর্ড সার্চ, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, বিটিপি লিড জেনারেশন, আমরা অলরেডি আলহামদুলিল্লাহ এক মাসে এগুলো শেষ করে ফেলেছি। অথচ আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন জায়গায়, আমি কারো নাম বলবো না, বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা দুইটা টপিক্সেই আপনাদেরকে অনেক মাস ধরে শেখায়, কিন্তু আমরা এমনভাবে কোর্সগুলো ডিজাইন করেছি যাতে আপনারা খুব তাড়াতাড়ি শিখে আপনারা কাজ ধরতে পারছেন। তো আমরা এই বিষয়ে একটু আপনাদের আজকে কমেন্ট শুনবো। কমেন্ট শুনে আমরা নেক্সট আমাদের টপিকস আজকে লিঙ্কডইনে কিছু কাজে আমরা চলে যাব, অর্থাৎ লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট সার্চ করা যায়, লিঙ্কডইনের পোস্ট এবং লিঙ্কডইন নিয়ে আমাদের বিস্তারিত আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো আমরা একটু এখন আপনাদের কমেন্টে চলে যাচ্ছি। বলেন তো সামন ভাই, রহমান ভাই, আপনার একটু মন্তব্য। মন্তব্য বলতে কি স্যার, এখানে তো মানে অন্যান্য যে পেশাদারি যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, ওদের হ্যাঁ, তো ধরেন যে 1 মাসের কোর্স বা 2 মাসের কোর্স বা একটা চুক্তিভিত্তিক বিষয় ওরা খালি শেষ করতে পারলেই বাসে। কিন্তু হ্যাঁ, আমরা এখানে তো একদম ফ্রিলি একদম মানে
বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই এই ধরনের একটা পরিবেশ তৈরি করছি এখানে। জি এখানে জি সবার সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, জি জি মানে একদম ফ্রিলি সবকিছু। এখানে আপনারও কোনো টেন্ডেন্সি নাই যে 2 মাসে শেষ করে দেবো না বা না ইয়ে করে দেবো, চুক্তি ভিত্তিক নয় আর কি, মানে চুক্তির সেটাই কামলা নয়, এই টাইপের একটা সেটাই ইয়ে, যার কারণে একটা এমাসার একটা ইয়ে পাচ্ছে। সেটাই না, আমিও মানে এখন আর যেটা হয় আমার আর কি, মানে আমার আসলে একটা নেশার মতো পরিণত হয়েছে আপনাদের সাথে কথা বলা। আমার আগে থেকে একটু সবার সাথে সামাজিক ভাবে কথা বলার একটু ইচ্ছা আগে থেকেই। তো এখন এই যে আপনাদের সাথে মানে এই টাইমটা স্পেন্ড না করতে পারলে আমারও ভালো লাগে না, একটা অভ্যাসে পরিণত হয়েছে আর কি। তো এই কারণে আসলে এই জিনিসগুলো ওই টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না দুনিয়াতে। তা তো অবশ্যই স্যার, এগুলো হ্যাঁ, তো মানে আমি চাই যে আপনাদের সাথে আমার সবসময় ইয়ে হোক, মানে জিনিসটা একটা পর্যায়ে যাক আর কি, ফ্রিল্যান্সিং এটা জগৎটা। অনেকটা আপনার কাছে সোশ্যাল অ্যাক্টিভিটি আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা সোশ্যাল অ্যাক্টিভিটি বলতে পারেন। এবং এগুলো আমাকে যারা চেনে, ওই যে সামন হয়তো চেনে আমার আগে থেকে, আমি এগুলো একটু করি। ওই যে আমাদের ইঞ্জিনিয়ারদের প্রোগ্রাম টোগ্রাম এগুলো আর কি লস দিয়েও করা লাগে। তো হুম। মোটামুটি এই তো ঠিক আছে ইনশাল্লাহ। তা অবশ্যই। ইয়া শাওন, তোমার ইয়ে কি, বলো, মন্তব্য কি? তোমাকে কি, তোমাদের নতুন কিছু শিখাইতে পারছি? ভাই, এই পুরো যে জগৎটা আছে আর কি ফ্রিল্যান্সিং এর, এটা কিন্তু আমরা অফলাইনে করি আমি, আমার মনে হয় আর কি। জি। যেমন আমার এর যাবতে যত জায়গায় আমার সঙ্গে যতজনের সঙ্গে দেখা হয়েছে, তাদের ডাটা আমার কাছে আছে। আমার ফোনে প্রায় 2800-র উপরে ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গেও কিন্তু যোগাযোগ হয়েছিল সেই আমার 14 সালে আর কি, দেখা হয়েছিল হুম আমার হুম সঙ্গে, হুম ঢাকাতে। হুম আর লিঙ্কডইনে যে অ্যাকাউন্টটা, এটা আপনার একটা মেইলের থ্রুতেই পাই আমি লিঙ্কটা, তখন আমি খুলে রাখছিলাম। তো আমি জানি না যে এটা অনেক বড় একটা জগৎ। হুম, আচ্ছা। তো ওইখানে যে আমার এই এডিবিসি তে যারা বড় বড় স্যারেরা ছিল, তাদেরকে কিন্তু আমরা ফেসবুক বা অন্য কোনো ভাবে যোগাযোগ করতে পারি নাই। আমি কিন্তু পরে দেখি লিঙ্কডইনে এডিবিসি তে দেশের বাইরে যাদের সঙ্গে কাজ করছি সবাইকে এখানে আমি পাইছি। তো কিন্তু ফ্রিল্যান্সিংটা মানে আপনার দেখে শখের বশে আসলে ঢোকা আমার এই জায়গায়, যে দেখি কিছু করা যায় কিনা। অনেক সময় তো নষ্ট করি ওই ফোনে, দেখা যাচ্ছে দিনে প্রায় 7-8 ঘন্টা পর্যন্ত এই ফেসবুকে নষ্ট করে ফেলি এই সুবাদে আসা। তো অনেক জিনিস আছে নেটে, আমরা কাজ করলেও এগুলো এত গোছালো ভাবে করতে পারতাম না। যেমন আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর আর কি, বিশেষ করে একটা ক্লায়েন্টকে কিভাবে জিনিসগুলো উপস্থাপন করতে হবে, কিছু কিছু জিনিস আছে, সফটওয়্যারের কাজ আছে, এগুলো আমরা জানতাম না আর কি, যারা ইঞ্জিনিয়ার আর কি। কারণ আমরা আসলে প্রযুক্তি নিয়ে অতটা ঘাটার সুযোগ হয় না, জানেনই অবশ্য কাজের প্রেশার থাকে। তো সেদিক থেকে মনে হয় যদি একটু একটু করে সময় দেই, আর আপনি যেভাবে গাইড করতেছেন, এটা খুবই ভালো হবে সামনে কিছু আর কি। মানে আমরা একটা ইঞ্জিনিয়ারিং টিমই হতে পারি, যাতে আপনি লিড দেবেন আমাদের সবাইকে। আমরা দেশে এবং দেশের বাইরে ভালো কিছু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ, অনেক সুন্দর মন্তব্য। এখন একটু অসুন্দরও শুনতে যাচ্ছিলাম। রিঙ্কু, রিঙ্কু সবসময় একটু সুন্দর বলে, আজকে একটু অসুন্দর শুনতে যাচ্ছি, যে অসুন্দর কি? এখন আমি তো আপনার কাছ থেকে কোনো ধরনের অসুন্দর পাইনি, এখন কি বলবো আচ্ছা আপনাকে বলেন। আচ্ছা আচ্ছা আমি তো সব 100-200 নাম্বারের আপনি উপযোগী। আচ্ছা। হ্যাঁ, এখন আপনার নেগেটিভ সাইডটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আচ্ছা। আমি এর আগেও তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি। জি জি তো তারপরে তো আপনার সঙ্গে আমার মানে ফিজিক্যালি বলা যায় যে এটা আমরা জি কাজ করতেছি। জি হ্যাঁ, জি সরাসরি তো জি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন পর্যন্ত আপনার কাছে এরকম নেগেটিভলি কোনো কিছু আহ, মানে দেখিনি। সব সময় পজিটিভলি সবকিছু নিয়েই, এবং নিজের ভাই বা উম, জি কাছের খুব আমাদেরকে টেনে আপনি ট্রেন আপ করার চেষ্টা করতেছেন। জি। এই ধরনের ট্রেন আপ কেউ করাবে না। এখন আচ্ছা। আমরা এখান থেকে যদি ট্রেন আপ হয়ে উঠতে না পারি, আসলে অন্য জায়গায় এরকম ভাবে উঠতে পারবো না। জি। আচ্ছা, আমরা যেভাবে আপনি আমরা আমরা ফ্রিলি নতুনদের, হচ্ছে। মানে আমরা যদি নতুনদেরকে বুঝে যাই নতুনদের কাছে, তাহলে আমরা এখন এই 1 মাসের নতুন কি শিখতে পারছি, সেটা একটা জিনিস আমরা, ধরো এই ভিডিওটা আমি যদি কারোর কাছে দেই বা ফেসবুকে পোস্ট করি, নতুনরা কি জানতে পারবে যে আমরা এখান থেকে কি শিখলাম এই 1 মাসে?
আচ্ছা, বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা ছিল। ও আচ্ছা, মানে আমি যদি ধরো এই ভিডিওটা পোস্ট করি যে উৎসাহ পাওয়ার জন্য সবাই, বা সবাই উৎসাহ, তাহলে এই 1 মাস যে আমরা ক্লাস করলাম, আমরা নতুন কি শিখতে পারলাম? মানে আগে আমরা জানি নাই, এখন জানি, সেটা কি জানি আমরা? না, সেই ক্ষেত্রে হচ্ছে যেমন যারা ফ্রিল্যান্সিং কোর্স গুলো করায়, হুম হুম সেইখানে হচ্ছে যে হ্যাঁ ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ডাটা হুম এন্ট্রি, লিড হুম লিড জেনারেশন, এই হুম বা হচ্ছে আহ, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এইগুলো, কিন্তু ইন্টারনাল যে ফ্রিল্যান্সিং জগতের যে ইন্টারনাল কাজগুলো হুম বা কিভাবে করতে হয়, হুম হুম। এটা ক্লিয়ারলি একটা সফট ধারণা আপনার কাছ থেকে কিন্তু পাওয়া গেছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর। আমরা দেখি জাস্ট আর 2 জনের সাথে একটু কথা বলে, যারা গোপাল, গোপাল, গোপাল শুনতে পাচ্ছেন? গোপাল বাবু, গোপাল কুমার। আচ্ছা, আহ, তসলিমা আপা তো 1 মাস হয়নি। তসলিমা আপা আমাদের এটার উপরে একটু রিভিউ দিতে পারেন আমাদেরকে। আর আর কি করা যেতে পারে সেটাও একটা গাইডলাইন দিতে পারেন, বা বলতে পারেন আমাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ কথা বলতে জি দেওয়ার জন্য জি আবার। জি জি আমি আসলে খুব মানে ফ্রেন্ডলি বলবো এখানে। জি জি আপনার ফ্রিল্যান্সার জগৎটা অনেক বড় একটা জগৎ। আমার জি এটা সম্পর্কে আগে তেমন কোনো আইডিয়া ছিল না। আমি তথাকথিত ম্যানুয়াল উপায়ে কাজ করতাম, দুবাইতে জব করছি, বাট জি তথাকথিত ম্যানুয়াল উপায়ে, যেমন কারো রেফারেন্সে অথবা সিভি দিলাম একটা কোম্পানিতে, তারা আমাকে নক করলো, হ্যাঁ। জি জি তারপর এভাবেই আমি যেই অনলাইন জবটা করতেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওভাবেই আমি এই জবটা ইন্ডিড থেকে পেয়েছিলাম, বাট দুবাই জি বেস আর কি। জি জি এনিওয়েজ, তারপরে আমি যখন এই ফ্রিল্যান্সিং মানে কোর্স করব, তখন আপনার সামহাও আপনার ভিডিওটা আমার সামনে চলে আসে। জি হয়তোবা এটা একটা অপরচুনিটিও বলতে পারেন, হ্যাঁ। তো যখন অ্যাড হলাম, অ্যাড হওয়ার পরে দেখলাম যে আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন, আসলে আমি তো একটা বাইরের কান্ট্রিতে থাকি, এখানেও আমি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে জব করি। জি হ্যাঁ, তো দেখেন, একটা ট্রেনার, তথাকথিত ট্রেনার, একটা লিডারের মধ্যে একটা ডিফারেন্স আছে। হুম। জি ট্রেনারের কাজ হচ্ছে যে ট্রেন দিয়ে ছেড়ে দেবে স্টুডেন্টদেরকে, ইটস আপ টু ইউ। জি এখন জি তুমি বুঝলে বুঝলা, না বুঝলে তুমি করো, হ্যাঁ। জি যে তথাকথিত ট্রেনিং গুলো আর কি, সেটা দুবাই বাহিরেই বলেন আমাদের দেশেই বলেন, বাট আমি আপনার ভিতরে একটা জিনিস দেখছি যে আপনার ভিতরে লিডারশিপ। জি। এটা আমার মনোভাব, আমি বলবো না এটা আপনাকে আমি খুশি করার জন্য বলি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে আপনার ভিতরে একটা লিডারশিপ মনোভাব আছে, যেমন আপনি সবাইকে টেনে তুলতে চাচ্ছেন। জি হ্যাঁ, কিভাবে আপনি অনেকে দেখা যাচ্ছে কভার লেটার কেউ লিখতে পারতেছে না, হ্যাঁ, এটা কিন্তু একটা ভেরি বেসিক জি জি পয়েন্ট। তো আপনি সেটাও কিন্তু আপনি বলে দিচ্ছেন, আপনি কখনো বোর্ড ফিল হচ্ছেন না, আপনি সুন্দর করে বলে দিচ্ছেন আপনারা এভাবে এভাবে লিখতে পারবেন, এভাবে এভাবে করতে পারবেন, বারে বারে আপনি প্রবলেমটাকে সলভ করে দিচ্ছেন। জি হ্যাঁ, ক্লাস তো সবাই নিতে পারে, বাট প্রবলেম সলভিং যে আইডিয়াটা, কথাগুলো, এগুলো আর কি সবার ভিতরে থাকে না। আর বললো একবার বলে, বারবার সেটা রিপিট করে না। জি হ্যাঁ, আমি যদিও বা জানি, আমি হয়তো বা জানি, কিন্তু আপনার থেকে আরো এই জিনিসগুলোই আমি শিখতেছি। জি আসলে একটা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসের পাশাপাশি আমি এই জিনিসগুলো আপনার কাছ থেকে শিখতেছি। জি। হ্যাঁ, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি বিষয়গুলা। না, থ্যাংক আর ক্লাস আলহামদুলিল্লাহ করছি। যতটুকু বললাম, তো আমি অলরেডি অর্ডারও পেয়ে গেছি কাজের, হ্যাঁ। জি 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 বাট এখান থেকে আইডিয়া নিচ্ছি, কিন্তু যা জি জি দেখেন এখানে কিন্তু আসলে মানুষের, আমি আমার ভাইয়া আর আপুদেরকে বলবো, এখানে যারা অ্যাড আছে, জি আপনারা বেসিক একটা পয়েন্টের উপরে ডিপেন্ড করে থাকবেন না। আপনারা আইডিয়া কিন্তু বাহির করতে হবে, আপনারা যে জি কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবেন, এক্স্যাক্টলি। সেটা বাংলাদেশেও বসেও। হ্যাঁ, জি আপনারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্টের উপরও কাজ করতে পারবেন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আমি যতটুকু একটু রিসার্চ করার পরে বুঝলাম, হ্যাঁ, সেটা আপনি যে কোনো, আপনার আইডিয়াটা জাস্ট বাহির করতে হবে যে হুম, আমি কোন ওয়েতে কাজ করব। শুধু সেটাই, ডাটা এন্ট্রি করতে হবে, লিড জেনারেশনের কাজই এক্স্যাক্টলি, করতে হবে, এক্স্যাক্টলি, মানে এটা কোনো বিষয় না। এক্স্যাক্টলি। এটা আমার জাস্ট মন্তব্য, আমি শেয়ার না, করলাম। থ্যাংক ইউ। যেমন আপনার ক্লাস করার পরে কিন্তু আমি বললাম, ওই যে ফেসবুকে মেসেজ করছি, ওরা আমি আবার জুম জি কলে গেলাম, তারপর জি আবার আরেকজন রিয়েল এস্টেট কোম্পানির সাথে কথা বলছি, তারাও আমাকে কাজ দিচ্ছে। জি হ্যাঁ, তো এই জিনিসগুলা তো আপনার ক্লাস না করলে আমি ওদের, আমাকে একটা বলছেন, আমি ওখান থেকে বাইরের অন্য আইডিয়া গুলো বাহির করছি জি জি যে এক্স্যাক্টলি, এভাবেও কাজ করা যেতে পারে। সেটাই।
তো তো thank so, you. আহ, জি ধন্যবাদ জি। আপনাকে, অসংখ্য না ধন্যবাদ। তসলিম আপা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি দেশের বাইরে থেকে আমাদের সাথে ক্লাস করতেছেন। আর আমি আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি নতুন কাজ পাইছেন, এটা একটা বিষয়। আর নতুন কাজ পাওয়া মানে নতুন জার্নি। আর আমি যে আপনাদেরকে শিখাচ্ছি, কি শিখাচ্ছি বড় জিনিস সেটা না। আমি আমার যতটুকু নলেজ আছে নলেজটাকে শেয়ার করতেছি, কিন্তু এখানে আমিও বেনিফিট, মানে আমি অনেক ধরনের বেনিফিটেড। কারণ আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, কথা বলা শিখতেছি আপনাদের সামনে। আপনাদের প্রবলেম গুলো, আমি তো সব, একজন মানুষ সব জানবে তা না, আর আমি সব জানি তাও না। অনেক জিনিসই আছে এক্স্যাক্টলি, যেমন। এটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম জি একটু জি জি কিছুক্ষণ আগে, যে জি আপনার জি ভিতরে না লিডারশিপ মনোভাবটা আছে, এটাই জি ইটস আ ভেরি ইমপ্রেসিভ পয়েন্ট, এটা সবার ভিতরে থাকে না। থ্যাংক ইউ। যেমন আমি তালহার কাছ থেকে শিখছি। তালহা সেদিনকে আমাকে বলতেছিল যে স্যার, ছবিতে ট্যাগ কিভাবে করে, আমি কিন্তু জানতাম না। কিন্তু পরে আমি আমার অফিসে ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, এই তাল্লা তো ট্যাগের কথা বললো, আমি তো এটা জানি না। তখন তারা বলতেছে হ্যাঁ ট্যাগ আছে, আমাকে দেখাই দিল এইভাবে এইভাবে। তো আমার তো শেখা হলো। তো এটা আমার কাছে অনেক পাওয়া, তাল্লার ওই একটা ট্যাগ, এটা আমার আজীবন মনে থাকবে, আমি ভুলবো না। 20 বছরেও ভুলবো না যে আমি ওই জিনিসটা তাল্লার কাছ থেকে শিখছি। তো এটা আম, মানে আই উড বি সারপ্রাইজড এন্ড ইমপ্রেসিভ যে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারতেছি, আর আমি আমার নলেজটাকে শেয়ার করতে পারতেছি। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। বকুল ভাই, আজকে একটু কথা শুনবো। বকুল ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার, আছি হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, আমাদের তো 1 মাসের মতো ক্লাস হয়ে গেল। বলেন তো এটার প্রোগ্রেস কি? আমাদের তো রিটার্ন পাইতে হবে। আর আমরা কি কিছু শিখতে পারলাম? স্যার অবশ্যই স্যার। যেমন রিয়েল এস্টেটের টোটাল বিষয়টা আমি কিছুই জানতাম না। জি শুধু আহ, শুধু ফাইবার সম্পর্কে এই যে ইউটিউব কিংবা বিভিন্ন ইয়াতে ভিডিও দেখছিলাম, জি সেই সময় আর কি ওইভাবে দেখে দেখে একটা অ্যাকাউন্ট করে রাখছিলাম। জি যে কিভাবে এই যে আহ, নির্ধারিত বিষয়ের উপর গুলা যে ইন্ডিকেট করে গিগ দেওয়া, তারপর প্রোফাইলটা এভাবে সাজানো, পোর্টফোলিও তৈরি করা, এই বিষয়গুলো মোটেও জানি না। জি এটা শুধুমাত্র আপনার এই ক্লাস থেকেই জানতে পারছি, এর আগে জানি না। বিশেষ করে ফিন জিলো এইগুলা থেকে যে তথ্যগুলো নেওয়া, এই বিষয়গুলো আমি জানতাম না। মানে টোটালি বিষয়টাই আমার কাছে নতুন, আমি ওটাই শিখতেছি আর কি। আর স্যার আমি হলো যে এই যে লিঙ্কডিনটা খুব চেষ্টা করতেছি স্যার, জি 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 জি। একেবারে অনেক চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকাউন্টটা তো ওপেনই করতে পারলাম অ্যাকাউন্টটা হচ্ছে না? না, কোনোভাবেই পারতেছি না। আচ্ছা, তাহলে আহ তবে এইখানে স্যার আমি যেটা দেখলাম যে ওই যে বললো পাসপোর্ট কিংবা আইডি হুম কার্ড, হুম এরকম কোনো তথ্য তো আমার কাছে চাইলো না। শুধু ইমেল নাম্বার, পাসওয়ার্ড, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম আসে, তারপরে এই যে পিজেল আসতেছে। আচ্ছা, তাহলে এটা কালকে আপনি আমাকে দুপুরের পরে একটু মেসেজ করেন। আমি, আপনি ফ্রি থাকলে আমি 20 মিনিট একটা সময় আপনাকে, আপনার আইডিটা নিয়ে আমি একটু দেখবো আর কি। হ্যাঁ জি স্যার, খুব ভালো হবে স্যার। মানে আমি তো ফ্রি আছি। হ্যাঁ, আপনি আমাকে বিকালের পরে 4টার পরে একটা মেসেজ করেন। আমি মাগরিবের আগে পরে মিলে আধা ঘন্টা একটু ফ্রি থাকি একটা সময়। ওই সময়টা আপনার সাথে আমি একটু ওয়ান টু ওয়ান কথা বলবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে বকুল ভাই, থ্যাংক ইউ। তাহলে অনেক রাত হয়ে গেছে, সবার অফিস আছে তো। আজকে আজকে আমরা ক্লোজ করি। মুন কিছু বলবে? লাস্ট লাস্ট কমেন্ট। স্যার মুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, $100 মালিক। স্যার হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো যে সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি হ্যাঁ হ্যাঁ এই আমার 4 বছরের কেরিয়ারে আমি হ্যাঁ হ্যাঁ। কখনো চিন্তা করতে পারিনি যে আমার গিগ মানে প্রথম পেজে মানে ল্যান্ডিং পেজ যেটা বলে হুম হুম সেই ল্যান্ডিং পেজে আমি আসতে পারবো। বাট হুম আপনার এই ক্লাসগুলা করে হুম আমি এখন নিজেই কোন পজিশনে যাব সেটা হুম, আমি নির্ধারণ এখন করতে পারি। এক্স্যাক্টলি। মানে দেখেন আমি লিড জেনারেশন আগে আমার ইয়া ছিল, গিগ টাইটেল ছিল। তো সেই গিগ টাইটেলটাকে আমি যখন আপনার ক্লাসগুলো করলাম, তো হুম আপনি যখন বললেন যে জিলো, হুম জিলোর যখন আমি দিলাম দেখি যে জিলোর এমন ভাবে ক্লিক করলো হুম একবারে টপ লেভেল, হুম মানে আমি নিজেই অবাক। হুম হুম এরপরে আপনি বললেন হচ্ছে আহ অ্যাপোলো, হুম পার্সেল, হুম সবগুলাকে দিয়ে একদিন একদিন করে আমি
চেঞ্জ করেছি আমার হুম ইয়েগুলা, হুম গিগের টাইটেল গুলো। হুম তো আলটিমেটলি দেখলাম হয় আমি 1 নাম্বার পেজের লাস্টে আছি, অথবা তারপরের নাম্বার পেজ হুম মানে দুই হুম নাম্বার পেজের প্রথমে আছি। হুম 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 এই যে আমি রিসার্চ গুলা করলাম, হুম এই হুম রিসার্চ গুলার আসলে আহ এটার রেজাল্ট কিন্তু আপনি আমাকে দিছেন। আর এই জিনিসগুলো তো আগে আমি জানতাম না, আর হ্যাঁ শিখলামও আপনার হাত ধরে। তো হ্যাঁ আমি এর আগে কাজ করেছি সেটা বড় কথা না, কিন্তু আমি এখন নিজেই চেঞ্জ করতে পারি আমার গিগের কোন জায়গায় আমি আসলে ফোকাসিংটা করব, কোন জায়গায় আমার ল্যান্ডিং পেজের কোন জায়গাটায় আমাকে দরকার। আমি প্রথমের পেজে বা ল্যান্ডিং পেজে প্রথমে যখন ছিলাম, তখন হুম আমি চিন্তা করলাম যে না, আমার প্রথম আহ, প্রথম পার্সনটা আমাকে না হয়ে যদি আমি দ্বিতীয় বা তৃতীয় পার্সন হই, হুম হুম তাহলে ডেস্কটপ মোডে আমি হুম মাঝখানে থাকবো। হুম তাহলে তাহলে দেখা যাবে কি যে আমাকে ফাইন্ড আউট করা বা আমার সামনাসামনি একবারে ক্লায়েন্টের চোখে পড়া বা বায়ারের চোখে পড়া হুম সো ইজি। হুম তো এইটাও আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ, আমি একটা ওয়ার্ড শুধু চেঞ্জ করে দিছি, আমি সেকেন্ড পজিশনে। হুম আমি যখন আর একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম এটার পরিবর্তে আরেকটা, তখন আমি আহ, 8 নাম্বার যে থাকে, হুম হুম 9 10 নাম্বারে আমি। হুম তারপরে এইটা আমি চিন্তা করলাম যে না, এটা তো খুব ভালো একটা জিনিস, তাহলে আমি এটার ইয়া করি, এসইও করি। হুম এসইও করলাম, দেখলাম যে আসলে আমি ফিক্সড জায়গাতেই আহ, মানে স্টে করতেছি। আপ ডাউন হচ্ছে অনেকেই, বাট আমার জায়গাটা ফিক্সড আছে। এক্স্যাক্টলি আমিও এই জিনিসটাই, আনবিলিভেবল। হ্যাঁ এই জিনিসটাই আমি আপনাদের চাচ্ছি, কারণ এই জিনিসটা আপনারা, আমি জানি না আপনারা অন্য কোথাও করবেন কিনা, আপনারা বাংলাদেশের অন্য কোচিং সেন্টার যেখানেই যা করেন তারা অ্যাকাউন্ট করে দিবে, কিন্তু এই ভিতরের গুমরটা আপনাদেরকে ফ্ল্যাশ করবে না। কারণ ওই গুমরটা যদি ফ্ল্যাশ করে, যারা জানে, আর যারা না জানে তাদের কথা বাদ দিলাম, যারা জানে এই গুমরটা ফ্ল্যাশ করবে না, কারণ করলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এক, দুই হচ্ছে অনেকেই এই জিনিসটা জানে না, আর আমিও জানতাম না। আমি কম্পিউটারে কিছু ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং পড়াতে আমার কম্পিউটারে কিছু সি ল্যাঙ্গুয়েজ পড়া ছিল। তো সি ল্যাঙ্গুয়েজ পড়তে যে আমি কম্পিউটারে বা রোবটের ভাষা অনেকটা বুঝি আর কি। এই জন্য আমি ফাইবার বা আপওয়ার্ক যেখানে যে স্টাইলে লেখি আমার রেসপন্সটা আসে, কারণ ওই ভাষাটা বোঝাটা একটা ইম্পর্টেন্ট। সেই ভাষাটা আমি আপনাদেরকে শেয়ার করছি, আর সেটা মানে রিপন এটা বুঝে গেছে, বুঝে যে ইমপ্লিমেন্টেশন করছে, গিগ ফার্স্ট পেজে চলে আসছে। অথচ এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার আসবে, বলবে যে এখনকার জামানায় এই যুগে কখনোই ফার্স্ট পেজে গিগ আনা যায় না। আর রিপনের ফার্স্ট পেজে না, রিপনের ওয়ার্ল্ডের প্রথম প্রথম গিগ রিপনের হয়েছে 10 দিনে, কিন্তু শুধু ফার্স্ট পেজে না। আর এখন বা প্রতিষ্ঠিত অনেক ফ্রিল্যান্সার আছে বা অনেক কোচিং আছে, সেন্টার বলবে যে গিগ ফার্স্ট পেজে আনাটা অন্ত সম্ভব না, কিন্তু এটা সম্ভব কিনা সেটা আমি দেখাই দিছি। এখন আপনারা চেষ্টা করেন। এখন রিপনের যেটা হয়েছে, রিপনের অর্ডার আসতেছে না মাঝামাঝি, কারণ 4টা গিগ ছিল না। আজকে যেটা আমি ক্লিয়ার করে দিলাম যে পুলসিরাতের একটা মাঝামাঝি পর্যায়ে রিপন আছে। এখন এই গিগ গুলাকে 4টা গিগই টোটাল ভাবে টান দিতে হবে। টান দিলে ফাইবার মাসের যে কোনো একটা সময় একটা টান দিবে রোবট। টান দিলে ওই 1000 ইমপ্রেশন বা 800 ইমপ্রেশন যখনই হবে, তখনই 2-3 জন ক্লায়েন্টের নক চলে আসবে। তো এর জন্য সবসময় অনলাইনে থাকতে হবে, আর ওই অপেক্ষাটা থাকতে হবে যে ফাইবার মাসের যে কোনো একটা সময় 5টা বা 7টা দিনের জন্য এই গিগ গুলাকে, 4টা গিগকে নিয়ে সে 1000-এর দিকে ইমপ্রেশনে টান দিবে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে 4টা গিগের মধ্যে 3টা দিছি, ফার্স্ট পেজে আছে, কিন্তু আমি অর্ডার পাবো না, কারণ আমাকে 4টাই দিতে হবে। 4টা দিলে তখন আমার 1000-এর দিকে ইমপ্রেশন টান দিবে। তো এইটাই, এই যে আগেরটা ক্লিয়ার করে দিলাম, এখন পরেরটা বাকিটুকু ক্লিয়ার করে দিলাম। একবারে ক্লিয়ার, একবারে যদি বলতাম তাহলে এত মাথায় নেওয়ার মতো অবস্থা থাকতো না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। এইখানে হ্যাঁ। এইখানে আমি দেখলাম যে লাস্ট ক্লাসে হুম আমাকে ফলো করে আহ, তালহা ওই আমার টাইটেলটাকে মোটামুটি কপির দিকে নিয়ে গেছে। হ্যাঁ, হুম হুম তো আপনিও তো ওই বলে দিলেন যে এই জিনিসটা এইভাবে করতে হবে। তো হুম হুম লিড জেনারেশন ওর পিছনে লাগাই দেওয়া আছে। হুম হ্যাঁ, হুম হুম ওই লেখছে হচ্ছে আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি ফ্রম জিলো। হুম এরপরে হচ্ছে ওর আহ
ওই ডাটা এন্ট্রি ফ্রম জিলো, এরপর হচ্ছে লিড জেনারেশন। হুম হুম তো এখন আমি চিন্তা করলাম যদি এইটা যদি লাগাই, তাহলে আমাকে আরেকটু চেঞ্জ করে মডিফ যদি আমি করি, তাহলে আমার জন্য হয়তো বা সুবিধা হবে। যেটা হুম তালহা করবে সেটা আমি করব না। ডেফিনেটলি এখন আমি দিছি আই উইল ডু হুম জিলোর রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি B2B লিডস হুম ফ্রম হুম অ্যাপোলো। হুম, ঠিক আছে। একবারে স্ট্রং, হুম, এই তো একবারে স্ট্রং, সুন্দর। যার কারণে হ্যাঁ, একবারে স্ট্রং হওয়ার পরে এখন হুম আমি দেখতেছি যে আমার আগে ছিল 10 নাম্বারের হুম মানে গিগটা, এখন আসছে হলো আমার দ্বিতীয় নাম্বার, হুম, ঠিক যেটা আমি আছে। ট্যাগ গুলা শেয়ার করে আমি এখন দ্বিতীয় নাম্বারে অবস্থান করতেছি ইনশাল্লাহ। হুম, আমার এইখানে মানে ইমপ্রেশন তো মাশাল্লাহ ভালোই, কিন্তু আমার ব্যাপারটা ইমপ্রেশন হচ্ছে যে আমি ইমপ্রেশন কত দেখাচ্ছে? ইমপ্রেশন স্যার এখানে আছে, আমি একটু আপনাকে শেয়ার করি। বেশি দিনও হয় নাই এটা না, গিগটা যে লাস্ট আমি সাবমিট করলাম। এক সপ্তাহে 700-800 উপরে লাগবে, তাহলে অর্ডার আসবে। 1000 সরি, হলে বুঝি নাই। মানে এক সপ্তাহে 700-800 উপরে লাগবে, 1000 হলে ভালো। 700-700 উপরে গেলেই ক্লায়েন্ট রেসপন্স আসা শুরু করে দেবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার এইখানে আছে হলো 462, আর লাইক আছে হলো 25। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে গিগ কি 4টাই আছে না 3টা? গিগ আছে হলো 4টা ছিল, একটা আমি আহ, ইয়া করেছি, পজ করে রেখেছি, যেন আমি স্কিপ ট্রেসিং এর একটা গিগ আমি রেডি করে দিতে পারি, আচ্ছা, এই কারণে। তাহলে রেডি করেন, 4টাই লাগবে। 4টা না হলে ওই 1000-এর দিকে যাবে না ইমপ্রেশন। তাহলে আমি পজটাকে আমি ইয়া ভ্যালিড করে রাখি, অ্যাক্টিভ হ্যাঁ করে হ্যাঁ রাখি, আর যখন হ্যাঁ করবো হ্যাঁ হ্যাঁ, তখন এটা তখন। ডিলিট করে আরেকটা নতুন দিলে দেওয়া যাবে তখন। রাইট রাইট রাইট, তাহলে আমি ওই ইয়েটা করে দেই, হ্যাঁ ওইটা হ্যাঁ ভালো হবে আমার। হ্যাঁ। আজকে আমি তাসরার ভাইকে পাইছি, তাসরার ভাইকে 2-3 দিন থেকে পাচ্ছি না। তাসরার ভাই, আপনার কমেন্ট নিয়ে আজকে শেষ করবো। রাশেদ ভাই, জি, আমরা আমার এক মনে কাজ করলাম, কি অবস্থা, আউটকাম কি বলেন তো তাসরার ভাই? আমার মনে হয় যে এই গ্রুপে সবচেয়ে ফাঁকিবাজ আমি নাকি? না আমার কাছে না না, আপনি অনেক ব্যস্ত থাকেন, আর আপনার তো ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছেই। আপনি মানে আপনার কি মনে হয় এখানে ইঞ্জিনিয়ার ভাইরা যারা আছে, আপনাকে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এগুলো আপনি কাজ করবেন না সেটা ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে গেলে আমাদের এই লিড জেনারেশনটা দরকার আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দরকার আছে। আচ্ছা আচ্ছা। আমার রাশেদ ভাই, আসলে আমার মূল টার্গেট তো ইঞ্জিনিয়ারিং। জি জি কিন্তু এই যে আপনার সাথে আমার কথা হয়েছিল, বেসিক গুলো না থাকলে পরে আমাকে প্রবলেম ফেস করতে হবে। জি এই জি জন্য আমি এই ক্লাসগুলো করতেছি এবং সবই মাশাআল্লাহ খুব ভালো বুঝতেছি। হয়তো ওভাবে প্র্যাকটিস করা হচ্ছে না, জি জি হবে, কিন্তু এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে আমি মনে করতেছি আর কি। জি জি, কারণটা হচ্ছে কি, আমি যখন ইঞ্জিনিয়ারিং এ তখন তো লিড জেনারেশন হয়তো টাচ দিয়ে যাব, কিন্তু এইভাবে তো ডিটেলটা ওখানে সম্ভব হবে না। হুম কি- হুম হুম। কিন্তু লিড জেনারেশনটা বিষয়টা হচ্ছে কি, যে আপনি তো একটা প্রতিষ্ঠানের ধরেন টপ অফ দি বস। হুম। এখন আপনি যদি অ্যাকাউন্টসটা না জানেন, তাহলে আপনার অ্যাকাউন্টেন্ট কি করতেছে আপনি তো এটা বুঝবেন না। না 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 না, অবশ্যই প্রত্যেকটা সেক্টরে আমার নলেজ রাখতেই হবে। সেক্টরে আপনাকে নলেজে রাখতে হবে। আপনাকে যেমন সাবদের রড চেক করতে হচ্ছে, আবার আপনাকে একজন পিওনের অ্যাপ্লিকেশনও চেক করতে হচ্ছে। হুম হুম হুম, রাইট। আপনি যদি পিওনের অ্যাপ্লিকেশনটা আপনি না বুঝেন, তাহলে তো আপনি ভালো অফিসার হতে পারবেন না। হতে পারবো না, রাইট। তো সেটার জন্য আমরা যে যে প্রফেশনেই আছি না কেন, আমাদেরকে লিড জেনারেশন বলেন বা ডাটা এন্ট্রি বলেন, রিয়েল এস্টেটে এই বেসিক জিনিসগুলো না জানলে আমাদের উপরের দিকে যাইতে আমাদের কষ্ট হবে। আরেকটা বিষয় রাশেদ ভাই, আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন বা যেভাবে বুঝাচ্ছেন, জি জি। এখানে আমরা যে 13-15 জন আছি, আমরা কেউ যদি না শিখতে পারি, তাহলে এর মতো দুর্ভাগ্য আর কেউ নেই, সত্যি কথা। যাই হোক, সেটা আসলে মানে অনেকেরই যেটা আছে, হয়তো ক্লাসে অনেকের টাইমটা মিলে না, কারণ হচ্ছে মানুষ, আমি বুঝি এটা, মানুষ বিভিন্ন সমস্যায় থাকে, অনেক সময় আর্থিক সংকটে থাকলে মাথায় কাজ করে না। হ্যাঁ, আপনার আপনার কালকে আপনার কাছে পাওনা দাঁড়াবে, আপনি এখন এমনি লেট জেনারেশন শিখাচ্ছেন, তার পেটে ঢুকবে এটা? হ্যাঁ, তার মাথায় পেটে কোথাও ঢুকবে না। এটা বাস্তবতা, এগুলো আমি বুঝি। কিন্তু তার মধ্যে থেকেও ওই যে বললাম যে আমার বন্ধু এতিমখানা মানুষ হিসেবে, এর মধ্যে থেকেও যারা এটাকে নিতে পারবে, তারা কিন্তু দাঁড়ায় যেতে পারবে আর কি। রাইট। তো এটার জন্য চেষ্টা করতে হবে, আমাদের নিরাশ হওয়া যাবে না, ফার্স্টেড হওয়া যাবে না। ফার্স্টেড আমাদের জীবনে কখনো অংশ না।
এবং আল্লাহ বলেও নাই আমাদের আহ, মানে অর্ধেক পৃথিবী অর্ধেক পৃথিবীর আমরা লাইফ গুলো যদি পড়ি মনীষীদের, আমাদের ওমর আলাইহিসসালাম অর্ধেক পৃথিবী শাসন করছে, সে কিন্তু জাস্ট তার বিকালে কি খাবে সেটা জানতো না, তার কাছে ছিল না। তাহলে তাহলে আমরা হয় কি অল্পতে হতাশ হয়ে যাই, আমাদের এই নাই ওই নাই, ও ফ্ল্যাট কিনছে, আজকে ফ্রিজ নাই, কোরবানি ঈদে গরুর গোশত কোথায় রাখবো, 3টা ফ্রিজ লাগবে। তো এই যে জিনিসগুলো এগুলো আমাদের সামাজিক ভাবে সবসময় মাথার মধ্যে মানে কাজ করে। তো এইখান থেকে আমরা যদি একটু সিরাতুল মুস্তাকিমে চলতে পারি, যেটা সূরা ফাতিহায় পড়ি আমরা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সেটাকে যদি আমরা বুঝে করি, তাহলে আমরা সোজা চললে আমাদের এক সময় কিছু না কিছু আমরা হবে, আমরা এটা দিয়ে মানুষকে উপকার করতে পারবো, নিজেও ভালো থাকতে পারবো। মানে এটা কি লিঙ্কডইন পোস্টের জন্য? হ্যাঁ, লিঙ্কডইন পোস্টের জন্য। আচ্ছা, লিঙ্কডইন পোস্টের জন্য এত ডিটেল এত কিছু লেখার দরকার নাই। মানে আচ্ছা এত বড় করা যাবে না, এত বড় করলে বায়ার বা ক্লায়েন্টের সময় থাকে না। জাস্ট দুই আচ্ছা বা 3 লাইনে পোস্টের কথাটা লিখতে হবে। আর প্রফেশনাল আপনার করতে হবে, প্রফেশনাল আপনি ওই যে ক্যানভা থেকে যে ডিজাইনটা করা, জি। ওই যে আমরা যেটা গিগ গিগ ইমেজ বা গিগ পিকচার আর কি, হুম হুম হুম। ওইটা ওইটা আমরা দিব। আর সাথে উপরে 2 বা 3টা লাইন লিখবো যে আমি রিয়েল এস্টেট সম্বন্ধে, রিয়েল এস্টেটে কাজ করছি লাস্ট 3 বছর থেকে। আমি আই এম এক্সপার্ট উইথ ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, প্রপার্টি রিসার্চ, কাউন্টি 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 রেকর্ড, এই কথাগুলো লিখে মোটামুটি 2 লাইন বা 2.5 লাইনে শেষ করব, কারণ তার অত বড় প্যারাগ্রাফ বা অত বড় লেটার দেখার সময় নেই। আর বাকিটা তো আপনি ফাইবার লিংক দিয়ে দিচ্ছেন, ফাইবার লিংকে যে সে আপনার গিগ দিকে দেখে নেবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এই যে এইখানে আর কি 2-3 লাইনে শেষ করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কাজটা ওই এইখানে কি ইয়ে দিতে হবে আসলে, ওই গিগ ইমেজ দেওয়াটা কি খুব ইম্পর্টেন্ট? এইখানে তো ইমেজটা ইমেজ হ্যাঁ, ইমেজটা সবসময় একটা পোটেনশিয়াল করে। আপনারা ফেসবুকে দেখবেন, আপনারা নিজেরাই চিন্তা করেন, ফেসবুকে কোনো যখন পোস্ট আসে, আপনারা একটা লেখা পড়লে সেটাকে পট করে স্ক্রল করে চলে যান। আর একটা যদি ছবি আসে সুন্দর, তো কথার কথা এখন আমের সিজন, আমি উদাহরণ দিচ্ছি আম দিয়ে, আমের সিজন। এখন আমরা সবাই 2, 4, 5 কেজি 10 কেজি আম কিন্তু অর্ডার দেই। এখন একজন লিখলো, জাস্ট একটা পোস্টে লিখলো যে আমি রাজশাহী থেকে আম এনে দেই, আপনি কিন্তু এটা স্ক্রল করে চলে যাবেন। কিন্তু যখনই ওর মধ্যে অনেক সুন্দর আমের একদম ছবি থাকবে, চোখে লাগবে, তখন কিন্তু আপনি জাস্ট না নিলেও একটু দেখবেন, বাহ বাহ আমটা তো অনেক সুন্দর। এটা আপনি নিজেরা রিয়েলাইজ করেন, নিজেদের থেকে নিজেরা কল্পনা করেন যে আপনারা ফেসবুকে যখন স্ক্রল করেন কি করেন আপনারা। তাহলে নিজেরা যদি আপনি যদি নিজে এটা করেন, তাহলে একজন ক্লায়েন্টের জন্য তো আপনার সেটা হবে। ক্লায়েন্ট যখন দেখবে যে ছবিটা হচ্ছে তার একটা ইমপ্রেশন, যে এই ছেলেটা কি করে, এই যে কাউন্টি ডাটা এন্ট্রি করতে পারে, লিড জেনারেশন করতে পারে, এগুলো করতে পারে, ছবি দেখলো, দেখার পর সে ইন্টারেস্ট ফিল করলে তখন সে আপনার এই লেখার মধ্যে একটা ক্লিক করবে। কারণ এক- আমি বারবার বলেই সবাইকে, এরপরেও বলবো, আপনারা এখন ডিজিটাল মাধ্যমে একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী। আপনি কোনো ক্লায়েন্ট বা কাউকে মানে আপনার কাজের প্রতি আকর্ষণ করতে হলে আপনি সময় পাবেন 3 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ড। এখন আপনার নিজেরটা দিয়েও আপনি চিন্তা করেন যে আপনার যখন আসে, আপনার কোনো একটা ফেসবুকে রিলসে ভিডিও আসে বা কোনো ভিডিও আসে, যাদের আপনি ভক্ত তাদের ছাড়া, নতুন নতুন একজন ইউটিউবার আসলো বা নতুন একজন পোস্ট আসলো, সেটার ভিডিও আপনারা যদি দেখেন, আপনারা কখনোই 1 মিনিট ওই নতুন ভিডিওটা দেখবেন না। আপনাকে অ্যাট্রাকশন করবে জাস্ট 3 সেকেন্ড। জাস্ট জিনিসটা হচ্ছে এরকম যে শাকিব খানের 3 নম্বর বিয়ে, এটা যখনই আপনি দেখবেন তখনই আপনার মনে একটা হবে, ওর বাবা, তাহলে তো এটা একটু পড়া দরকার। এখন এরপরে 10 মিনিট করছে যে না, আমরা শুনছি অমুকের কাছ থেকে যে শাকিব খান অমুক দিন বিয়ে করতেও পারে, তখন আপনি দেখবেন ভিডিও 3 মিনিট বা 5 মিনিট। কিন্তু প্রথম 3 সেকেন্ড হচ্ছে আপনার ক্রিম টাইম। এই 3 সেকেন্ডের মধ্যে আপনাকে ক্লায়েন্টকে অ্যাট্রাকটিভ বা অ্যাট্রাকশন করতে হবে যদি ভিডিও দেন। আর যদি আহ, দেন, গিগ ইমেজ দেন, তাহলে গিগ ইমেজটা হইতে হবে ওই ওই ক্যাটাগরির, ওই কোয়ালিটির, যেটা তার চোখে পড়ে এবং স্পষ্ট হয়। তাহলে এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা বড় প্ল্যাটফর্ম এখন এই দুনিয়ায়, যে যারা এই 3 সেকেন্ডকে হিট করতে পারতেছে, তারাই কিন্তু আপনার
ফলোয়ার বা ফলোয়ার বলেন, ক্লায়েন্ট বলেন, বায়ার বলেন, যে যে নামেই ডাকেন সে রিচ করতে পারতেছে। তো এটা আপনারা মনে রাখবেন, এই জন্য শুধু লেখার উপর ভরসা করবেন না আর কি। তো লেখা দিয়ে খুব একটা ইয়ে হবে না, সাথে আপনার প্রথম দিকে ছবি। এখন এরপরে আপনার যখন 300 ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে, 200 ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে, আপনি তখন ওই লেখা পোস্ট করলেও তাদের মধ্যে 50 জন পড়বে, কারণ তারা আপনাকে চেনে, যে কে, দেখি এটা কে পোস্ট করছে। আমার স্টুডেন্ট যেমন এখন আপনারা আছেন, আমি একটা যদি লেখাও দেই আপনারা লেখাটা পড়েন, কিন্তু প্রথম দিকে আমাকে যখন চিনতেন না তখন তো ভিডিও দেখেই চিনছেন হয়তো, বা পোস্ট দেখেই চিনছেন। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আশা করি জিনিসটা বুঝছেন, এবং এইটা কিন্তু একদম নিউটনের ফর্মুলার মতো মাথায় রাখবেন, যে ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করতে হলে নিজের মতো চিন্তা করতে হবে, যে আমি কি চাই, আমি কিভাবে দেখি, আমি কি কোন অ্যাঙ্গেল থেকে, কোন পার্সপেক্টিভ থেকে আমি ফেসবুকটা বা সোশ্যাল মিডিয়াকে আমি ফলো, মানে ইয়ে করিস। আপনাকেও বিক্রি করতে গেলে, সেল করতে গেলে আপনাকে সেই পলিসিতে আগাতে হবে। স্যার এখানে আরেকটা কথা আছে, হ্যাঁ, সেটা আহ, আমি কি আহ, প্রথমেই আহ, ছবি দিব, নাকি 2-4 লাইন লেখার পরে ছবি দিব, আবার 2-4 লাইন লিখবো, কোনটা? না, আপনার পোস্টটা আমি যাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনার আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনার এখানে কথা শেষ। আর এইখানে কথা হলো যে স্যার, আমি যখন পোস্ট করি, তো এই পোস্টের সময় আমি যখন এই যে ফাইবার লিঙ্কটা দেই, এই হুম। ফাইবার লিঙ্কের কিন্তু গিক এর ইমেজটা কিন্তু শো আপ করে। সো হ্যাঁ, এইখানে কি ম্যান্ডেটরি কি আমি আমার ওই ফাইবারের অ্যানাদার যে আমি ছবিটা এই উপরের দিকে দিব, এটা কি আমাদের মানে খুবই এসেনশিয়াল? হুম, এসেনশিয়াল। ফাইবারের গিগের যেটা আসে সেটা হ্যাঁ, হচ্ছে অন্য বিষয়, সেটা লিঙ্ক হিসাবে নিয়ে একটা ছবি চলে আসে আপনার গিগের ছবিটা, কিন্তু রাইট। সেটা হচ্ছে পরে। ওটা আপনি আসলে ওটা কেটে দিবেন, ওখানে দেখবেন যে উপরে ডান সাইডে ক্রস অপশন থাকে, ওই জি ক্রস জি জি। ছবিটা কেটে দিবেন তাহলে থাকবে। আর লিঙ্কটাতে দিবেন, লিঙ্কটা একটা স্পেস দিয়ে দিবেন নিচে, জাস্ট এই যে টাইম এন্ড মানি কথাটা লিখছেন এরপর একটা স্পেস থাকবে। টাইম এন্ড মানি, তারপরে এই যে নিচের দিকে হ্যাঁ, এটা নিচের দিকে, হ্যাঁ, একটা স্পেস থাকবে। ইন্টার দিয়ে এটা। হ্যাঁ, এটা। ওকে। আচ্ছা, তো এটা একটা থাকবে, আর উপরের লেখাটা আর একটু কমায় দিলে ভালো হয়, যতটুকু। আর ছবিটা করতে হবে সুন্দর। এখন ছবিটা পোস্ট করবেন কেন, কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি। হুম। ওকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আর কারো কি কোনো কথা আছে এই ব্যাপারে? আহ, মাঝখানে মনে হয় মনিয়া আপা কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, আছি, আল্লাহ রাখছে। স্যার আমি বলতে চাচ্ছিলাম একটু আগে যে আপু একটা কথা বলছিল যে উনি আপনার ইনস্ট্রাকশন দেখে ওনার মার্কেটে উনি অ্যাপ্লাই করেছে ওনার নিজের মতন করে। তো উনি তো 3টার মতন জবে অ্যাপ্লাই করেছে, উনি কি ধরনের মেসেজ করেছে? তারপরে কিছুদিন আগেও যে গতকালকে যে তানভীর ভাইও বললো যে জি ওই যে লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে জি যেই হচ্ছে বায়ারদেরকে হায়ারিং যে টিম বা পার্সনকে পাওয়া যায়। তা আমি যখন সার্চ করতে গেলাম, উনি তো একজন দুজনকে পেয়েছে, আমি একজনকেও পাইনি, একজনকেও আচ্ছা শো করছে না। আচ্ছা আচ্ছা, লিঙ্কডইনে। তা আমি 2-3 পেজ কন্টিনিউসলি করলাম, বাট কোনোভাবেই কেউকেই শো করছে না, কোনো হায়ারিং পার্সনকে শো করছে না। তো ওই আপনি বললেন তো যে ঠিকঠাক মতন ঠিক ফরম্যাট করে সাজায় যদি কেউ মেসেজ করতে পারে তাহলে হয়তো ওনারা 10জনকে করলে একজন হয়তো অ্যান্সার করবে। হ্যাঁ তো হ্যাঁ, আমাদেরকে এক্স্যাক্টলি। যদি একটু বলতেন যে কি ধরনের টাইপের মেসেজ করব, কারণ হায়ারিং টিমকে পাওয়াই যাচ্ছে না, পাচ্ছি না। তারপরে আচ্ছা, হচ্ছে উনি ফাইবারে গিয়ে দেখালো যে কমেন্টে যারা আছে ওখানে গিয়ে ওই বায়ারদেরকে হ্যাঁ, বের করে ওখানে মেসেজ করে, আচ্ছা, ওখানেও মেসেজের অপশনটাই বারবার আসছে। তো হ্যাঁ। আমাকে আপনাকে যদি একটু বলে দিতেন যে আপনার কিভাবে। কি একেবারে একেবারে নতুন অ্যাকাউন্ট লিঙ্কডইন, না আগের অ্যাকাউন্ট? না, আমার হচ্ছে 6 মাসের মতো হবে। 6 মাসে এখানে কানেকশন কিরকম আছে? ফাইবারে নাকি লিঙ্কডইনে? না, লিঙ্কডইনে, ফাইবারের কথা বলছি না, লিঙ্কডইনে। লিঙ্কডইনে ওই যে আমি বলেছিলাম যে 500+ আছে, কিন্তু ওরা আচ্ছা, সব হচ্ছে ওই যে কাজের জন্য কাজের করেছিলাম, জন্য ওরা এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি কাজ দেওয়ার মতো কেউ না। আর আচ্ছা, ডিলিটও করি না, আপনি তো বললেন যে ব্যাড ইমপ্রেশন হ্যাঁ পরে হ্যাঁ ডিলিট করে হ্যাঁ দিই। হ্যাঁ হ্যাঁ। তো আপনারটা একটু শেয়ার করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা, স্ক্রিনটা শেয়ার জি করবেন। জি জি। রিপন একটু অফ করতে হবে। উনি সার্চ করার জন্য যেভাবে বলেছিল ওইভাবে সার্চ করে আমি কোনো হচ্ছে হায়ারিং টিম বা পার্সনকে পাইনি।
আচ্ছা, এখানে এখানে আপনি পাননি, আচ্ছা সেটা ঠিক আছে। আপনি কি না। একটা ইয়েতে যাবেন, আপনি কি জিলোতে যাবেন, জিলোতে যে ওখান থেকে কাউকে কপি করে নিয়ে আসবেন, আমি যেটা বলছিলাম এর আগে। একটু জিলোটা ওপেন করেন। আচ্ছা হ্যাঁ, এই যে মিয়ামি এফএল দেন এটা। এটাতে এটাতে নাও, বেশি নাও আসতে পারে। মিয়ামি এফএল যেটা আসছিল এটা। হুম। এটা হ্যাঁ দেন, অসুবিধা নেই, মিয়ামি বিচে অনেক আছে, অবশ্যই আছে। রুমন ভাই কি ইয়ে লগ ইন করা, মানে অ্যাকাউন্ট করা? না, জিলোতে স্যার অ্যাকাউন্ট করা নেই। আচ্ছা, নিচে যান তো এখন দেখি আপনার। ঠিক আছে, রুমন ভাইয়ের কথাই ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এই যে আহ, নেন্সি নেন্সি ব্যাচলার, যে আপনি এই নামটা কপি করেন, এই নামটা কপি করে ওখানে যান। সার্চ। এখানে কি পিপল দিয়ে দিব? হ্যাঁ, ওই যে নিচে দেখেন মিলছে মিয়ামি বিচের 3 নম্বরটা। উই লিসেন, উই কেয়ার, উই সেল, উপরে ওই যে ছবি দেওয়া ভদ্রমহিলা, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে মেসেজে যান আপনি, ওনার মেসেজে আপনার লক করা আছে, কানেকশন পাইতে হবে, তাই কানেকশন পাঠাতে হবে। মোড়ে মোড়ে যান। কানেক্ট দেন। এখানে একটা নোট আপনি ইউজ করতে পারেন, যখন কানেক্ট পাঠাবেন একটা নোট কপি করে রাখবেন, অসুবিধা নেই। একটা নোট কপি করে হুম। রাখবেন যে আই আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট রিয়েল এস্টেট লিড জেনারেশন, হ্যাঁ, এরকম একটা মেসেজ করে দিবেন। আচ্ছা, ক্লোজ করে দেন এটা, ক্লোজ করে দেন। হুম। এই দেখেন, এখন দেখেন নিচের দিকে দেখেন, আপনি একটা করছেন, এই যে আপনাকে সাজেস্ট করতেছে কানেক্টের জন্য, দেখেন সিরিয়ালি। এখন আপনি যদি একটা ভাবে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার পরে পরে আসবে, আপনি এরকম শুয়ে শুয়ে প্রতিদিন 10টা করে কানেক্ট সেন্ড করবেন। সেন্ড করলে এর মধ্যে থেকে দুইজন একজন যখন আপনার কানেক্টে আপনাকে ইয়ে করবে, অ্যাপ্রুভ করবে, তখন আপনি এটা ইয়ে করতে পারবেন, খুব সুন্দর মতো করে তাকে মেসেজ দিতে পারবেন, এটা এক। আর 2 নম্বর হচ্ছে আপনি দেন, আর দুইটা কানেক্ট দিয়ে দেন দুইজনকে। এবং এরপরে আপনাকে দেখবেন, আপনি খুললে আপনাকে সাজেস্ট করবে, আপনাকে টিপিক্যালি সাজেস্ট করবে যে রিয়েল এস্টেট দিচ্ছেন আপনি, রিয়েল এস্টেট, আপনি এরকম 10-12 জন প্লাম্বারকে ইয়ে করবেন, দেখবেন প্লাম্বার সাজেস্ট করবে। আচ্ছা, মোড়ে যান। এখন উপরে যে ফলোয়িং মেসেজ মোর, তার দিচ্ছে না, না, দেখা ফোন নাম্বারটা দিচ্ছে, আপোলো তো শো অসুবিধা। করছে না। হ্যাঁ, কিন্তু আপনি আবার ওই যে ইয়েতে গেলে পাবেন তার ইমেল অ্যাড্রেস, জিলোতে আবার পাবেন, এখানে না পাইলে জিলোতে পাবেন আবার। তো সেটা হচ্ছে আর একটা আচ্ছা, পার্ট। আমি হচ্ছে ওই যে আরেকটা কথা, অ্যাপোলোতে আমি আগেও মানে ইমেল নিয়ে কাজ করেছি। এটা অ্যাপোলো আমরা ফ্রি ভার্সনটা যেটা ইউজ করি ওখানে জি। মান্থলি মনে হয় 50টা বা তারও কম দেয়, হ্যাঁ, হ্যাঁ, এর হ্যাঁ। বেশি দেয় না। ওইটা হচ্ছে সবাই যেটা করে যে আবার আপনার ইমেলটা চেঞ্জ করে, ইমেলটা চেঞ্জ করে আবার আরেকটা করে, তখন আবার ফ্রি পায় কিছু, এভাবেই করে তো সবাই। হ্যাঁ, ওই চেঞ্জ করে করি নাই, বাট ওই হ্যাঁ, একটা দিয়েই করছি। ওই দেখা যায় যে 5-7টা ইমেল খুলে রাখে,
তো যতক্ষণ চলে একটা আর কি, তারপরে আরেকটা ইমেল দিয়ে আবার লগ ইন করে নতুন সাইন আপ করে। জি। এখন ফ্রি তো আচ্ছা আপনাদের মানে যেহেতু আমরা কষ্ট করতেছি, নতুন সবাই ফ্রি তো ইউজ করতেই হবে। আহ, যখন টাকা আসবে তখন টাকা দিয়ে ইউজ করবো আর কি। জি। ঠিক আছে তাহলে আচ্ছা আপার এটাই এটা বাট এটা হচ্ছে একটা পলিসি। জি। তো তো এখন এরকম আপনি হুম হুম আবার ওখানে যে আপনি সার্চ দেন যে রিয়েল এস্টেট অনার বা রিয়েল এস্টেট সিইও, ওই সার্চ বক্স, এটা হচ্ছে একটা পদ্ধতি যে এটা আপনি ডাইরেক্ট হুম পাইলেন তাকে, হ্যাঁ। মানে আপনি হুম রিয়েল এস্টেটের লোককে আপনার ভেরিফাই করা লাগলো না, আপনি একজন ভেরিফাইড লোককেই কানেক্ট পাঠাইলেন, ঠিক আছে। জি। আর এখন আপনি ওখানে যে আবার সার্চ দেন যে রিয়েল এস্টেট অনার বা সিইও, ওই সার্চ বক্সে নিচে নিচে আর একটু নিচে সার্চের অপশন নেন্সির যেখানে লেখা আছে তার উপরে লিঙ্কডইন এর ইয়েটা যেখানে সার্চের অপশন যেখানে, জি আচ্ছা 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 জি, কি দিব? রিয়েল এস্টেট অনার। ওই যে অনার, অনার চলে আসছে। এখানে আপনার কান্ট্রি ইউএসএ করে দিতে হবে, ওই যে লোকেশন ইউনাইটেড স্টেটস। হুম, এই যে আপনি পাচ্ছেন কানেক্ট, আপনি সেন্ড করে দিবেন 10টা। আর এর মধ্যে থেকে আপনি দেখেন কাউকে মেসেজ করতে পারেন কিনা। তো অনেকগুলো মেসেজ অপশন ফ্রি, ফ্রি মেসেজ অপশন ফাঁকা থাকে, খোলা থাকে। আর ইমেল তো আমি দেখাই দেবো, তখন আপনি ইমেলটাও করতে পারবেন। 2 জন 3 জন তো আপনার কানেক্ট অ্যাকসেপ্ট করবেই। তার আগে যেটা কথা যে আপনার প্রোফাইলটাকে আগে তৈরি করতে হবে ওইভাবে, কারণ সে যদি দেখে যে আপনি রিয়েল এস্টেট সম্বন্ধে আপনার কোনো মানে জড়িতই নেই আপনার প্রোফাইল, তাহলে তো ডেফিনেটলি সে কানেক্ট করবে না। এখন আমি ধরেন কনস্ট্রাকশনে কাজ করি, কেউ যদি কনস্ট্রাকশনে আমাকে কানেক্ট পাঠায়, আমি তখন জিনিসগুলো অ্যাপ্রুভ করি। এখন কেউ যদি ধরেন আম বিক্রি করে, সে যদি আমাকে কানেক্ট পাঠায় আপাতত এই যে লিঙ্কডইনে, তাহলে তো আমি তো তাকে কানেক্ট করবো না। তাহলে তার আগে আপনার প্রোফাইলটাকে আপনাকে ওইভাবে তৈরি করতে হবে যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিয়েল এস্টেট এক্সপার্ট, লিড জেনারেশন জানেন, সেইভাবে আপনাকে প্রোফাইলটা তৈরি করে তারপর কানেকশন গুলো পাঠাতে হবে। ঠিক তাহলে আছে। আমাকে হচ্ছে কি জি। করতে হবে? ওই যে আপনি পোস্ট করার কথা বললেন, ওই ছবি দিয়ে ও ওইভাবে পোস্ট আচ্ছা, হ্যাঁ, করতে ওটা হবে? ওটা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আপনার ওই পোস্ট গুলো, মানে পোস্টটাও হচ্ছে একটা অপশন যে আপনার প্রোফাইলে কেউ যেন ঢুকলে ঢুকলে বুঝতে পারে যে সে আপনার আহ, আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি, প্রোফাইল রেডি করা মানে কি এটাই? না না, প্রোফাইল রেডি করা মানে প্রোফাইলে আপনার আপনি এক্সপিরিয়েন্স, ওই যে আমি এর আগে, আপনি কি ক্লাস মিস করে গেছেন এর আগে? না, উম, আমি একটাও মিস করিনি। আমি যেটা বলেছি যে প্রোফাইলটাকে তানভীর ভাইয়ের শেষের দিকে আমি বলছিলাম, ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন যে গত গত ক্লাস না, তার আগের ক্লাসের শেষের দিকে যে প্রোফাইলে আপনার ভালো ছবি, তারপরে এই যে উনি যেমন এখন দেখেন লিখেছে স্মল বিজনেস ওনার, রিয়েল এস্টেট ব্রোকার, আপনি এরকম লিখবেন যে এক্সপার্ট ইউএসএ রিয়েল এস্টেট লিড জেনারেশন, হ্যাঁ। তারপরে আপনার এডুকেশন, তারপরে আপনার ডিসক্রিপশনে আপনি লিখবেন যে আমি গত গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম যে রিয়েল এস্টেটের কয়েকটা প্যারাগ্রাফ দেখাইছিলাম, আপনি কি দেখেছিলেন? স্ক্রিনশট নিয়ে নিতে বলেছিলাম আমি। ইয়ে কি সবাই কি স্ক্রিনশট নিছিল গত ক্লাসে? হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, নিয়েছিলেন। তাহলে ওখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে কি লিখতে হয় ডিসক্রিপশনে, সেভাবে জিনিসটাকে একটু সাজান। আর ওই যে আপনি যেটা বললেন যে মেসেজ দিব, মেসেজটাও ঠিক ওই রকমই দিবেন যে আই এম আচ্ছা এক্সপার্ট উইথ রিয়েল এস্টেট লিড জেনারেশন, কাউন্টি রেকর্ড সার্চ, তারপরে পার্সেল রেকর্ড সার্চ, তারপরে ট্যাক্স ট্যাক্স রেকর্ড সার্চ, কাউন্টি সার্চ, এরকম স্পেশাল ওয়ার্ড গুলো ইউজ করবেন যাতে তারা বোঝে যে না, ইউএস এর রিয়েল এস্টেট সম্বন্ধে জানে, হ্যাঁ। তাহলে ওইভাবে আপনি 2 লাইনে একটা মেসেজ রেডি করে রাখবেন, যখন তারা আসবে একটা মেসেজ দিয়ে দিবেন তাকে, হ্যাঁ।
আচ্ছা আর আমি ইয়েটা মেইলের একসাথে কিভাবে মেইল পাঠানো যায় সেটা আমি ইমেল মার্কেটিং এ দেখাই দিই। ওটা ইমেল মার্কেটিং আচ্ছা, এই সেগমেন্ট হ্যাঁ, এই যে অ্যাপোলোতে ইমেলটা আসছে। আসছে না? হ্যাঁ, অ্যাক্সেস হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা তাহলে আমি আচ্ছা, বন্ধ করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন একটু ই করি, স্ক্রিন শেয়ার করি। জি জি জি। আমি আসলে লিঙ্কডইন আমার অ্যাকাউন্টটা বেশি ইয়ে না, কারণ লিঙ্কডইন থেকে আমি খুব একটা ইয়ে করি না। এর মধ্যে আমার ক্লায়েন্ট আসে আমাকে, আমার যেটা যারা আমেরিকান বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথাবার্তা হয়, কোম্পানির অনারদের সাথে। আমার এটা থেকে খুব একটা কাজ আমি আনি না, কিন্তু এটা তার মানে এটা না যে আপনারা আনবেন না। কারণ দেখেন তানভীর ভাই পুরো কাজই কিন্তু তার যত কাজ সব এখান থেকেই করে। তো আহ, একজনের সাথে আরেকজনের তুলনা হয় না। আমার হয়তো কাজগুলো আপওয়ার্ক ফাইবারে বেশি চলে আসে, যার ফলে আমার প্রয়োজন হয় না। যখন আসবে না তখন আমি এটাকেও ইউজ করব। মানে কোনোটাকে গুরুত্বহীন মনে করবেন না। আর আপনাদের লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, সিম্পল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল সাইডের বাইরে যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু লিঙ্কডইন একদম ফরজে আইন আর কি। তো এটা এক একজনের এক একজনের ব্যাপার। এই কারণে আমার লিঙ্কডইনটা যে খুব ভালো তা না, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে পোস্ট গুলো আর কি। তো পোস্টের ব্যাপারটা আমি এর আগে যেটা বললাম যে ছবি দেওয়াটা ইম্পর্টেন্ট কিনা, সেটা যদি আমি দেখাই সেটা আপনারা হয়তো বুঝছেন। যে ওই যে আমের উদাহরণ দিলাম, তো এটা আপনারা নিজেরা চিন্তা করবেন যে আসলে ওইভাবে পোস্ট না করলে, ছবি না দিলে, দেখেন এখানে একটা ছবি দিছে, ছবিটার তার গুরুত্ব বাড়ছে। ছবিটা না দিয়ে শুধু লেখা যদি দিত, এটা কেউ তাকাতো না বা ওইভাবে দেখতো না আর কি। এটা নিয়মই তাই। এই যে দেখেন একটা অ্যাড দিচ্ছে, উপরে লেখাটা আছে, কিন্তু দেখেন লেখাটা সিমোরে, এই সিমোরে কি, এই যদি ভিডিওটা না থাকে তাহলে আমি কি সিমোরে কখনোই যাব নতুন হিসাবে? কখনোই যাব না। আগে আমি আমার ভিডিওটা দেখবো, আমি আমার ছবিটা দেখবো, দেখার পরে তারপরে আমি ইয়ে করবো। তারপরে আবার প্রয়োজন হলে আমি দেখবো। ওই যে আপনাদের বললাম 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের অ্যাট্রাকশন, আগে আপনাকে অ্যাট্রাকশনে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে একটা বিষয়। তো এখন পোস্টের ব্যাপারে যেটা আপনারা জানেন সব সময়, যে পোস্ট পোস্ট এই যে এখানে করতে হয়, এখানে যে আপনার জিনিসটা লিখবেন আর ছবিটা এখান থেকে অ্যাড করবেন। এখন ছবিটা আমি বলছি যে ছবি আপনাদের ক্যানভা থেকে কিভাবে করবেন সেটা আমি দেখি, ছবি পাই নাকি আমাকে। আমার ইয়ের জন্য কতগুলো ছবি পাঠাইছে তৈরি করে। স্যার এই ইয়াতে লিঙ্কডইনে কি জিপ ফাইল গুলা সাপোর্ট করে? আমি যদি 3-4টা একসঙ্গে জিপ করি ছবি, এই ছবিগুলা কি অ্যাড করা যাবে কি না? না, জিপ তো ওখানে সাজেস্ট করবে না, সাপোর্ট করবে না। ফেসবুকে যেমন, ফেসবুকে তো জিপ করা যায় না। জিপ জিনিসটা এখানে আসতেছে কেন? এটা আসতেছে হচ্ছে, আমি দেখাচ্ছি। তাহলে 3-4টা ছবি একসঙ্গে আমারটা মুভ করতো আর কি, সেটা আপনি স্লাইড করতো। হ্যাঁ, সেটা আপনি 3-4টা কেন, সেটা 4-5টা দিতে পারেন। ওটা জিপ না, ওটা আপনি অ্যাটাচ মোড, যেমন ফেসবুকে আমরা দেই। ফেসবুকে আমরা যেভাবে দেই সেভাবে সেভাবে আমরা দিব। স্যার ওটা উনি যে জিপ বলতেছে সেটা হলো জিআইএফ, জিপ এক্সটেনশন আর কি, মানে হ্যাঁ জেড আইপি নয়। ও, GIF। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জিপ আপনি মনে জিপ। করছেন জেড আইপি, জিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, মানে এই সিস্টেমে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেমে মানে ওইটা 2-3টা ছবি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ একটার পর ওটা একটা হচ্ছে স্লাইড শর্ট, হবে। একটু ছোট ভিডিওর মতন নড়াচড়া করে 2 4 5 10টা ছবি হ্যাঁ লোড হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারবে, অসুবিধা নেই। এই যে এখানে যেমন আমি দেখাচ্ছি, এই যে আমি গেলাম অ্যাড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, কোথায় ডাউনলোড হলো আমার? এই যে হোয়াটসঅ্যাপ ইমেল, দুইটাই যদি আমি দেই, এই যে দেখেন হয়ে গেছে। এই যে আপনি যেটা বললেন, এখন আপনি আরো দিতে পারবেন। এই যে এখানে যে এডিট করে অ্যাটাচ মোর যদি দেন, এই যে এখানে যদি ডুপ্লিকেট দিতে পারেন, তারপরে আপনার ডুপ্লিকেট হলো, তারপরে এই যে এখানে এডিটে যে আপনি আরো বসাইতে পারেন, ক্রপ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এগুলো একটু নাড়াচাড়া করলেই হবে। এই যে প্লাসে দিলে আরো অ্যাড করতে পারবেন, আরো লাগলে আপনার আরো দিবেন আপনি, এটা সমস্যা নেই।
তো এই হচ্ছে বিষয়। তো এখানে আপনি ধরেন এটা করলেন, তারপর নেক্সট দিলাম আমি। আমি জাস্ট একটু বলতেছি, দেখাচ্ছি আর কি, যে দেখেন আমি ডুপ্লিকেট দিছি, ডুপ্লিকেট হয়েছে, এটা ডুপ্লিকেট, এটা হয়েছে, এটা হয়েছে, এই যে তিনটা হইলো। এখন আমি এখানে লিখবো আমার পোস্টের ইয়েটা এইখানে, যে হাই, আই অ্যাম অ্যান এক্সপার্ট রিয়েল এস্টেট লিড জেনারেশন। তারপরে ওই যে আমি যেটা দিয়েছি ওইভাবে আপনাদের যেটা যেটা দেওয়া দরকার দেওয়ার পরে এখানে নিচে ট্যাগ দিবেন। ট্যাগ গুলো তো জানেনই আপনারা, একটু গুগল করে নিতে পারেন যে রিয়েল এস্টেটের ট্যাগ কি কি আসতে পারে। রিয়েল এস্টেটের ট্যাগ কি কি আসতে পারে, তারপরে আপনার এই যে আপনারা যদি ইয়েতেও যান এখানেও ট্যাগ পাবেন, ফাইবারেও ট্যাগ পাবেন। ট্যাগের অনেক অনেক জায়গা আছে। ফাইবারে যদি রিয়েল এস্টেট দিয়ে সার্চ দেন তাহলে ওখানে ওখানে অনেক ট্যাগ পাবেন। এটা স্ক্রিপ্ট দিয়ে দিই। স্লো মনে হচ্ছে কম্পিউটার, কেন জানি আমার। রিয়েল এস্টেট লিডস যদি দেই আমি, এই যে দেখেন এখানে এখানে কিছু এখানে কিছু ট্যাগ পাবেন, যেমন স্কিপ ট্রেসিং, তারপর বিজনেস লিডস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো ট্যাগ। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, মর্টগেজ লিড, তারপর রিয়েল এস্টেট লিডস, এইভাবে ট্যাগ দিয়ে এই নিচে এখানে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে এটা দিয়ে দিবেন। তাহলে যারা ইন্টারেস্ট তাদের কাছে এটা সার্চ করবে। যেমন এই ট্যাগ গুলো কি কাজ করে, আপনারা যদি ওই যে বললাম আবার সেই আমের ব্যবসায় যাই, আজকে যদি একটা ফেসবুকে ফজলি আম দেখেন, হিমসাগর আমের অর্ডার দেখেন, আপনি যদি একটা পোস্ট যদি ভালো করে দেখেন, দেখবেন যে এরপরে সিরিয়ালি আরো আসতে থাকে 7টা 8টা 10টা। তাহলে আপনি যখন ওই ট্যাগটা দিবেন, কোনো একজন লোক যদি রিয়েল এস্টেটটা দেখে, তাহলে আপনারটা ওখানে যাওয়ার চান্স আছে। আর ট্যাগ গুলো না দিলে যাওয়ার চান্স নাই, কারণ রোবট ওইভাবে বোঝে যায় যে ওই লোকটা এই জিনিসটা চাচ্ছে। তো আপনার হ্যাশট্যাগ গুলো থাকলে তখন রোবট ওইভাবে ধরে আর কি। তো এই জন্য আপনারা হ্যাশট্যাগ গুলো এই যে এখান থেকে ফাইবার থেকেও নিতে পারবেন। আবার আপনার যদি ইয়ে গুগল থেকে কিছু নিতে পারবেন, যে স্যার, জি এই যে পিকচার যে দিব ওখানে আপনি যে থাম্বনেইল দিলেন, একটা থাম্বনেইল, তারপরে হচ্ছে ওই জি পোর্টফোলিওর যেই কাজগুলো করছে ওগুলো স্ক্রিনশট দিব, ধরেন 2টা বা 3টা, আপনি বলেন যত অ্যাড করা যায়। জি জি। মানে স্ক্রিনশট দিবেন কিনা তাই? হ্যাঁ, মানে এই যে আপনি থাম্বনেইল একটা দিলেন, এই যে একটা জি জি এটা, জি আর জি জি। বাকিগুলাতে মানে কি দিব, বাকি 2-3টা ছবি ও না, সেগুলো কি এটা দিব? বাকিগুলো আপনার দেওয়া লাগবে না, আপনি একটাই দেন, অসুবিধা কি? এটা আপনার চারটা থাকলে আচ্ছা, চারটা দেন, আর না থাকলে আপনি একটাই দেন, অসুবিধা নেই। আমি জাস্ট ওই রিপন জানতে চাইলো তাই দেখাইলাম আর কি। তো এটা আপনার এনাফ একটাতেই, এটা আপনার নট নেসেসারি যে 10টা দিতে হবে আপনার সেটা থাম্বনেল। কি কখনো এরকম থাম্বনেইল, কখনো কাজের ছবি এরকম দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার প্রফেশনাল একটা লুকিং একটা ছবি আসলেই হবে। আর আপনি এরকম থাম্বনেল একটা যখন ক্যানভা করবেন,
একটু কালার এডিট টেডিট করে এরকম 8-10টা বানায় রাখেন, অসুবিধা কি? এখানে তো আপনাকে লিঙ্কডইনে কেউ কিছু বলবে না যে আপনি কি পোস্ট করছেন বা কিরকম। আপনার জিনিসটা হচ্ছে যে জাস্ট একটু ইমপ্রেশনটা তৈরি করা আর কি। তো এরকম থাম্বনেল আপনি 10টা বানায় রাখেন, একই জিনিস। জাস্ট এই যে আমি একটা নেভি ব্লু কালার দিচ্ছি, আপনি এরপরে অন্য একটা গ্রিন কালার দেন, তারপরে আরেকটা অন্য কালার দেন, বা তারপরে আরেকটা অন্য কালার দেন, বা লেখাটাকে একটু এদিক ওদিক করেন করে। আর এই জিনিসগুলো তো আপনার পোর্টফোলিওতেও লাগবে। আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, গুরুতে অ্যাকাউন্ট করবেন, তখনও লাগবে। তো আপনার এই কাজগুলো যদি আপনি একটু করে রাখেন আজকে, ধরেন হয়তো আপনার এই কাজগুলো করতে গেলে আমি যদি সর্বোচ্চ বলি 15 দিন কষ্ট হবে, কিন্তু আপনাদের তো এটা আজীবনের একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। এই যে আমি আমার এগুলো করে রাখে, আমার অফিসে ওরা করে রাখে, তো আমার এটা একটা করছে, এই যে এটা করছে, দেখেন কোয়ালিটি ফুল একটা জিনিস করছে। তো এটা কিন্তু আমার আজীবনের জন্য হয়ে গেছে। আমি চাইলে একই জিনিস আবার আপনি যে একই ওই আপনি যে এবার এবার বলবেন যে আগে তো 5টা দিয়ে দিছি, আবার দিতে পারবো, আবার দিবেন আপনি, অসুবিধা তো নেই। আপনার ধরেন সিরিয়ালি 5টা দেওয়া হয়ে গেল, আবার প্রথম থেকে আবার শুরু করলেন। কারণ এটা তো হচ্ছে জাস্ট মানুষের কাছে মার্কেটিং, মানুষের কাছে পৌঁছানো। সে যখন আপনাকে চোখের মধ্যে পড়বে, এটা আপনাকে এসে পিক করবে। ওই আপনি 20 দিন আগে কোন ছবি কিভাবে দিছেন, এটা তো ওই ক্লায়েন্ট আপনার মনে রাখবে না। কিন্তু জিনিসটা হচ্ছে ওই যে বললাম, জিনিসটা হচ্ছে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের অ্যাট্রাকশন। তাকে অ্যাট্রাক্ট করে আপনার কাছে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে ছবি, আর একটা হচ্ছে আপনার কথা, 2 লাইন বা 3 লাইনের কথা। এই দুইটা জিনিস মিলে একটা কম্বাইন্ড। আর যারা ইংলিশ ভালো বলতে পারেন তারা যদি একটা ভিডিও করে দেন আরো ভালো। তো যারা ইংলিশ ভালো বলতে পারেন না, রিয়েল এস্টেটের ক্ষেত্রে দরকার নাই, কারণ ওইটা নেগেটিভ নেগেটিভ ইমপ্রেশন আসবে আবার। তো মানে নেগেটিভ ইমপ্রেশন ক্লায়েন্টের কাছে আসবে যে আপনি অত ভালো পারেন না। আর যারা খুব সুন্দর ইংলিশ বলতে পারেন তাদের জন্য তো আরো ভালো। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো আপনি ছবি দেন, আর 2 লাইনের খুব সুন্দর ইয়ে দেন, একটা অ্যাট্রাকটিভ কথা লেখেন, আর ট্যাগ দেন, হ্যাশট্যাগ দেন। আর আপনি যদি ওই যে রিপন যেমন ফাইবারের গিগের ইয়েটা দিচ্ছে, আপনারা গিগের লিঙ্কটা নিচে দিয়ে দিতে পারেন, যে ফর ফর এভাবে লিখবেন, ফর মোর ডিটেলস জাস্ট ক্লিক মাই বিলো লিঙ্ক। বিলো লিঙ্ক কথাটা ডাইরেক্ট বললে একটু ইয়ে হয়, বিলো প্রোফাইল লিঙ্ক। ওটা আপনি গিগ লিঙ্ক, গিগের কথা বলা দরকার না, বিলো প্রোফাইল লিঙ্ক, তাহলে সে বুঝবে। প্রোফাইল অথবা পোর্টফোলিও যে কোনো তো একটা কথা লিখতে পারে, তাহলে সে বুঝবে যে এই লিঙ্কটা আমার কোনো ভয়ের লিঙ্ক না আর কি। আর যখন ফাইবার কথাটা দেখবে তখন আপনার সে ক্লিক করবে। ফাইবার আপওয়ার্ক সবাই রিনাউন্ড, সবাই জানে, এটা ভয়ের কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এইভাবে প্রতিদিন আপনারা আপাতত শুরু করতেছেন, একটা করে পোস্ট করেন, একটা করে একদিক দিয়ে পোস্ট করেন আর একদিকে কানেকশন বাড়ান। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে দুইটা কিন্তু দুইটা রাস্তা? যে একটা হচ্ছে আপনি কানেকশন পাঠাবেন 10টা করে, আর তানভীর ভাই বলছে 2টা করে পোস্ট করেন। তা আপনি বললাম আমি আপনাদের কষ্ট হচ্ছে যেহেতু বলতেছি আপনারা একটা করে করেন অ্যাটলিস্ট। তো এইটা যদি না করেন তাহলে তো আগাবে না, জিনিসটাকে আগায় নিয়ে যেতে পারবেন না। ওই যে ওই আপা তসলিমা আপা, উনি জানতো, উনি প্রসিডিওর গুলো জানে, ওনার সবারই নিজস্ব পলিসি থাকতে হয়। এই যে যেমন তালহা তালহা আমি বলছি জিলো জিলো লিড জেনারেশন বা জিরো ডাটা এন্ট্রি, ও খুঁজে আরো সুন্দর বের করছে যে স্যার এটা তো আপনি দিচ্ছেন 150টা, এটার মধ্যে তো মাত্র 66টা আবার ফাইবার সাজেস্টও করতেছে। সো দিস ইজ ইমপ্রেসিভ। এইটাই দরকার আপনাদের, এইটা না করলে তো ফ্রিল্যান্সিং এ আগানো যাবে না। ফ্রিল্যান্সিং হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হবে। আজকে আমি এই একটা সুইমিং পুল করে আমি 15 লাখ টাকা শুধুমাত্র এই সুইমিং পুল থেকে ইনকাম করছি এই লাস্ট মনে হয় 1.5 বছরে বা 1 বছরে। তাহলে শুধুমাত্র একটা এই ছবি বানাইছি। আর আমার আমি জিনিসগুলো শিখতে আমার আমার জীবনেও আমি কখনো বাংলাদেশে সুইমিং পুল করি নাই। কিন্তু আমি কি করছি, আমার হয়তো 15 দিন বা 20 দিন টাইম গেছে বা 1 মাস ওই জিনিসটাকে স্টাডি করতে। আর আমি দেখছি যে এটার ডিমান্ড বেশি আমেরিকায়, লোকজন কম। তাহলে আমি এটা করছি, এখন আমি এটা একটা গিগ দিয়ে আমি 15 লাখ টাকার উপর ইনকাম করছি। তাহলে এটা তো আপনাদেরকে ওইভাবে একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনারা এটা ইয়ে করতে পারবেন। তো কখন কোনটা ক্লিক করবেন সেটা তো বোঝা বড় মুশকিল। তো এটা আপনারা মাথায় রাখেন, এভাবে আপনারা ইয়ে করেন। আর ওই 4টা গিগ
ফাইবারে আগে পোর্টফোলিও তারপর 4টা গিগ। আচ্ছা, তাহলে এইটার ব্যাপারে কি আর কারো কথা আছে? কোনো ডাউট? ঠিক আছে, আচ্ছা। আর আহ তসলিমা আপা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাকে, আমি বলতেছি এই কারণে যে এই যে ইমপ্রেশন গুলো দেখতেছেন আপনার, আমার ধরেন এই যে লেভেল 1 বা লেভেল 2 টপ রেটেড হইলে 30টা গিগ দেওয়া যায়, লেভেল 1 2 হলে 20টা গিগ, লেভেল 10টা গিগ, আগে 20টা ছিল এখন 10টা করছে। তো এদের একটা খেলা আছে, এই খেলাটা ওরা কারোর কাছে শেয়ার করে না, আমাদের দেশের লোকজন খুব একটা জানে না, মানে জানে অত বেশি সিস্টেমটা পড়তে পারে না। এই যে ইমপ্রেশন দেখতেছেন, এই ইমপ্রেশনটা যদি 8-900-র উপরে না যায় তাহলে আপনি কাজ পাবেন না।